আজকে যখন 5 তারিখে এই দেশ নতুনভাবে নতুন স্বপ্ন দেখছে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়ে, তখন সারা দেশবাসী রাজনৈতিক দলগুলো বলছে কি সংস্কার করা প্রয়োজন, সংস্কার করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। আমরাও সেটা বিশ্বাস করি এবং এই সংস্কার আমরাও চাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে যতটুকু সংস্কার করলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হবে এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায়, ততটুকু সংস্কার করে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ দ্রুত দিয়ে দিতে হবে। এটাই জনগণ প্রত্যাশা করে। কোন অবস্থায় কোন ষড়যন্ত্রের মধ্যে এই নির্দলীয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পা দেওয়া যাবে না। যদি পা দেয় তাহলে দেশ সর্বনাশ হয়ে যাবে, দেশের যে অর্জন সেই অর্জন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা বলবো গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় মৌলিক দায়িত্ব। বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, সেই কারণে জনগণের এই প্রত্যাশা পূরণ করার সবচেয়ে গুরু দায়িত্ব এখন বিএনপির উপর। সেই কারণেই আমাদেরকে এই কথাই স্পষ্টভাবে সব সময় বলতে হবে। জনগণ তো আমাদেরকে সমর্থন দিয়ে তাদেরকে তাদের দাবি আদায় করে নিতে হবে।